নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না বানিয়ে দেখাবো। সাধারণ উপকরণ দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা পদ। গরম ভাতের সাথে হোক অথবা রুটি পরোটার সাথে দারুণ মজার খেতে লাগে এটা। আর এটা শুধু পেট ভরায় না, সাথে মনও ভরিয়ে দেয়। তো এই রান্নাটা করবার জন্য আমি দুটো মাঝারি মাপের ঝিঙে নিয়ে ঝিঙের দুধার কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেবার পর এখন ছোট ছোট টুকরোয় ঝিঙেটা কেটে নিচ্ছি। এভাবে আমি দুটো ঝিঙেই কেটে নেব। এখানে আমি হাফ কাপ নিয়েছি মটর ডাল। ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়, তবে ডাল সকালেও ভেজানো যাবে। যদি সকালে ভেজান সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। এখন ডালগুলো বেটে নেব, সেজন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে মটর ডালগুলো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিচ্ছি নুন। ডাল বেটে নিয়েছে। ডাল বাটা এরকম একটু দানাদার রাখবেন আর এমনভাবে ডাল বাটবেন যাতে খুব বেশি মিশ্রণটা পাতলা না হয়ে যায়। এখন একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে তেলের মধ্যে ছেড়ে বড়ার আকারে এগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো লো মিডিয়াম আঁচে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডও ভেজে নেব। বড়ায় সুন্দর ভাজা রং না আসা পর্যন্ত এভাবেই কিন্তু উল্টে পাল্টে ডালের বড়াগুলো ভাজবো। ডালের বড়াগুলো দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া বড়াগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে বাকি রান্নাটা করব। তো এর মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা 2 টুকরোয় ভেঙে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। এবার কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। অল্প নুন দিয়ে এবার এগুলোকে একটু সময়ের জন্য ভাজবো। ভাজবার সময় আমি কড়াইটা ঢেকে দিয়ে ভাজবো, এতে ঝিঙে থেকে জল ছাড়বে আর তাড়াতাড়ি ঝিঙেগুলো মজে যাবে। তবে মাঝে মাঝে ঢাকা সরিয়ে টুকরোগুলো কিন্তু অবশ্যই একটু উল্টে পাল্টে দেব। তারপর আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে আমি 3-4 মিনিট ভাজতেই দেখুন ঝিঙেগুলো ভাজা হয়ে এর থেকে জল ছেড়ে টুকরোগুলো সুন্দরভাবে মজে গেছে। এখন এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু বন্ধুরা এই রান্নাটায় লাগবে না। একদম নামমাত্র মশলায় এটা বানানো যাবে আর খেতে হয় অসাধারণ। রান্নাটা একবার অবশ্যই ঘরে করে দেখবেন, কথা দিচ্ছি আপনারা একদমই নিরাশ হবেন না। তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেবার পর কিন্তু ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট এটা কষাবো। কম আছে কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। এই রান্নায় দেবার জন্য আমি আরেকটা কড়াইতে হাফ কাপ সাদা তিল নিয়ে তিলগুলো একটু ভেজে নেব। আমি তিল স্টোর করবার আগে সবসময় হালকা ভেজে স্টোর করি, এতে তিলে পোকা লাগে না আর দীর্ঘদিন অবধি ভালো থাকে। সেই জন্য দেখুন বন্ধুরা, তিলগুলো কিন্তু আমার আগে থেকেই ভাজা রয়েছে। তবে রান্নার আগে আরও একটু ভেজে নিচ্ছি যাতে তিলের গন্ধটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসে। এরকম হালকা বাদামি করে তিল ভেজে নেবেন আর ভাজবার পর গরম কড়াই থেকে কিন্তু অবশ্যই অন্য একটা পাত্রে নামিয়ে নেবেন, না হলে কড়াইতে রেখে দিলে পুড়ে যাবে। তো ভাজা তিলগুলো আমি এখন বেটে নেব, সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একসাথে সব বেটে নেব আর বাটবার সময় এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে মিশ্রণটাকে বাটতে হবে। তো মিশ্রণটা দেখুন আমি বেটে নিয়েছি। অন্যদিকে মশলার সাথে ঝিঙেটাও কিন্তু সুন্দরভাবে কষে গেছে। এবার বেটে রাখা তিলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জারে কিছুটা মিশ্রণ লেগে আছে, তাই জার ধুয়েই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল আর দেব স্বাদ মতন নুন। আচ্ছা, আমি কিন্তু এতে খুব বেশি জল দিইনি। যদি আপনারা একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে এর মধ্যে জলটা আরও একটু দিতে হবে। আমি যেহেতু এটা শুকনো শুকনো রাখবো তাই এর মধ্যে কিন্তু অল্প জল দিয়েছি। এখন সব মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য এটা কষাবো। সব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো কম আছে এভাবে 1-2 মিনিট আমি কষিয়েছি। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে আমি ভাঙছি না, আমি গোটাই দিচ্ছি, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। বড়াগুলো দেবার পর এর সাথে মিশিয়ে নেব আর এর মধ্যে দেব হাফ চামচ
চিনি। এতে কিন্তু বন্ধুরা একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই অবশ্যই এর মধ্যে একটু চিনি দেবেন। আর নুন চিনি এগুলো নিজেদের স্বাদ মতন দেবেন। দেবার পর আবারও সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন কম আছে এটা ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর এটা আমি অন্য একটা পাত্রে তুলে নেব। গরম ভাত বা রুটির সাথে এই রান্না কিন্তু দারুণ খেতে লাগে। বিশেষ করে এই গরমে যারা হালকা আর পৌষ্টিক খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। কম মশলা সুস্বাদু একটা নিরামিষ রান্না। ঘরে অবশ্যই রান্নাটা করে দেখবেন, আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে। চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।